আরও একটি নতুন গল্প তোমাদের জন্য। বনের মধ্যে এক গুহা, সেই গুহায় বাস করত এক সিংহ আর এক সিংহী আর তাদের দুটো বাচ্চা। সিংহ শিকার করে আনতো আর সকলে মিলে গুহায় বসে খেত। একদিন বনে ঘুরে সিংহ শিকার করে কিছুই পেল না, না পেল একটা হরিণ, না পেল একটা খরগোশ। বাড়ি ফেরার পথে দেখতে পেল একটা শিয়াল ছানা গাছের তলায় কুই কুই করছে। সিংহ তাকে আলতো করে মুখে ধরে গুহায় এনে ফেলল। সিংহী বলল, কি এনেছো? সিংহ বলল, অন্য কিছু আজ জোটাতে পারিনি, পথে পড়ল এই শিয়াল ছানা। ছানা বলে, ওকে মারিনি, তুমি যা করার করো। সিংহীরও মায়া হলো, বলল, থাক, একে মেরে কাজ নেই, এ বড় হোক আমাদের বাচ্চাদের সঙ্গে। তাই হতে লাগলো। দুটো সিংহের ছানা আর একটা শিয়ালের ছানা একসঙ্গে খেলে বেড়াতে লাগলো। সিংহের শিকার করানো খাবার এই ছানা তিনটে খেতে লাগলো। এইভাবে একদিন তারা বড় হয়ে উঠলো। তারা একসঙ্গে বাইরে ঘুরে গেল। তাদের সামনে পড়লো একদিন এক হাতি। দেখলো বড় বড় কান দিয়ে হুট টেনে গাছের পাতা খাচ্ছে। হাতিকে দেখে সিংহের ছানা দুটো তর্জন গর্জন করতে লাগলো। থাবা ভাগিয়ে তারা করতে চাইল, কিন্তু শিয়ালের ছানাটি ভয়ে কাবু করে বলল, সর্বনাশ, কত বড় হাতি দেখে তেড়ে যাচ্ছিস, পালিয়ে আয়। এই বলে শিয়াল ছানা দৌড় লাগালো। অবস্থা সিংহের ছানা দুটোকে ফিরে আসতে হলো। সিংহের ছানারা শিয়াল ছানার ভয় পাওয়ার জন্য তাদের মাকে নামিয়ে গেল আর ঠাট্টা করতে লাগলো, শিয়াল ছানার ভয় পাওয়া নেই। এতে শিয়াল ছানা গেল খুব রেগে। সিংহী তার মনের কথা বুঝতে পেরে শেষে তাকে কাছে রেখে বলল, তুমি ওদের তর্জন গর্জনে আর বাধা দিতে যেও না। তোমার ভয় হলে তুমি ফিরে এসো। তোমার বংশের কেউ তো কোনোদিন হাতি শিকার করেনি। একটু থেমে বলল, তুমি জন্মেছ শেয়ালের ঘরে, বড় হয়েছ আমাদের গুহায়। আমাদের ছেলেরা এসব বৃত্তান্ত এখনো জানে না, পরে জেনে ফেলবে, তখন অসুবিধা হবে। এখন বরং তুমি তোমার স্বজাতির কাছেই ফিরে যাও। শিয়াল ছানা সিংহীর কথা শুনে সব বুঝতে পারলো। সে আর দেরি না করে বনের পথে পা বাড়ালো। এখন সে খুঁজে নেবে তার স্বজাতি শিয়ালদের। গল্পগুলো কেমন লাগছে কমেন্টসে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও।